না জানি না, নিচে দেখতে হবে। গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে 9টা বাজতে 5 মিনিট বাকি মঙ্গলবারের। অনেকক্ষণই উঠেছি ঘুম থেকে, নিচে ছিলাম, টুকটাক ফ্রেশ হলাম, টুকটাক কাজ করলাম, করে আসলাম ওপরে, এসে জলের বোতলগুলো ভরলাম, ভরে মেন কাজ যেটা সেটা হচ্ছে মাছগুলো বের করলাম। পরশু দিনকে মাছগুলো নিয়ে এসেছিলে, বের কর মানে মাছগুলো কিছুই করিনি, প্যাকেট সমেত আমি ফ্রিজে রেখে দিয়েছি, মানে এতটাই ব্যস্ত ছিলাম। তো মাছগুলো এখন বের করে রাখলাম, বরফটা কাটুক, তারপরে মা আসলে মা একটু কেটে কুটে দেবে। কী রান্না করব এখনও পর্যন্ত জানি না। অনেক শাক আছে, অনেক বলতে একরকম শাক আছে, ওই যে খেসারি শাক, ওটা নিয়ে আসলাম আগের দিন হাট থেকে। তারপরে মোচা আছে, লাউ আছে, এরকম অনেক কিছু জিনিস ফ্রিজে রয়েছে। তো টুকটুক করে খাবো, একদিনে তো আর খাবো না, টুকটুক করে খাবো। আর ফ্রিজটা না রাত্রিবেলা বন্ধ করে রেখেছিলাম বলে ভাগ্যিস তাই তুলতে পেরেছি, নাহলে পুরো বরফ একদম হয়ে রয়েছে। যাকে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা দেখো, রান্না করতে করতে তৈরি হয়ে নিয়েছি। হ্যাঁ, যাচ্ছি গুরুদেবের আশ্রমে, মাদের মানে আমার শাশুড়ি মার গুরুদেবের আশ্রমে। এক কাকিমা মানে কাকি শাশুড়ি আর কি ফোন করে বলল যে ওখানে ওরা উৎসবের জন্য কিছু মানে উৎসব করছে আর কি। উৎসবের জন্য কি করতে হয় বলো তো, দান করতে হয়, মানে দিতে হয় আর কি। বলতে হয় যে আমার আজকে গেস্ট আসবে, এতজন গেস্ট অনুষ্ঠানে পার্টিসিপেট করবে, মানে খাবে আর কি, প্রসাদ পাবে, সেই জন্য। তো কাকিমা ফোন করলো, বললো আসো। তা একদম লাস্ট আওয়ারে এসে আমি না করছিলাম বারবার, কিন্তু ছেলে খুব বারবার করে বলছে মা চলো মা চলো, ছেলের খুব ইচ্ছা। সেই জন্য ও তো এখন কোথাও বেরোতে পারছে না, কোথাও যাচ্ছেও না। ছেলের যখন এতটাই ইচ্ছা, তাই বললাম ঠিক আছে চল। আমার স্নান টান হয়ে গেছিলো, পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছিলো, সকালে ব্রেকফাস্টে একটু রুটি খেয়েছি, খেয়ে এখন যাচ্ছি। তো ব্লগটা দেখতে থাকো, মাদের গুরুদেবের আশ্রমের ব্লগ। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। মানে আশ্রমটা ভীষণ সুন্দর, তোমাদের সঙ্গে কোনো দিন শেয়ার করিনি। এত বছর আমি 2-2.5 বছর হয়ে গেল ইউটিউবে এসছি, 2.5 বছরও বেশি, 3 বছর হয়ে গেল প্রায় ইউটিউবে এসছি, কিন্তু একদিনও আমি মাদের গুরুদেবের আশ্রমের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করিনি, যাওয়াই হয় না আমাদের। তো আজকে যাচ্ছি, চলো তোমাদেরকে নিয়ে যাই। আশ্রমটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আগে আমরা খুব যেতাম, কিন্তু এখন না সময় হয়ে ওঠে না, সুযোগ হয়ে ওঠে না। আমার সময় হলে মা বাবার হয় না, এরকম মানে বিভিন্ন রকম কারণে আর কি যাওয়া হয় না। তো আজকে ঠাকুর আমাদেরকে ডেকেছে, ইচ্ছা, তাই জন্য যাচ্ছি, চলো। গুছাতে পারিনি, দেখো সব এলোমেলো হয়ে পড়ে রয়েছে, থাক এসে গুছাবো। জিমের ড্রেসটা আমি ব্যাগে নিয়ে নিয়েছি, ছেলেও বই নিয়ে নিয়েছে, ওই পথে আমি জিমে ঢুকে যাবো আর ছেলে চলে যাবে পড়তে। তো এই যে জিমের ড্রেস নিয়ে নিয়েছি, জিমে যাব, আর ছেলে ব্যাগ নিয়ে নিয়েছে, আর তৈরি হয়ে গেছি। চলো, গাড়িও এসে গেছে, বেরোই দুগ্গা দুগ্গা করে। দেখো আবার ভেতরে দেখো, আবার ছিটকানি পড়ে না যায়, সাবধান। কোনখানে কাজ হচ্ছে, কে বলেছে তোকে? রাস্তায় কাজ হচ্ছে। তো আমরা রেডি, আমাদের গাড়িও চলে এসেছে, আমরা এখন বেরোচ্ছি। বাজে এখন 1টা, টাইম পুরো 1টা। সমস্যা যেন না পড়ি। হ্যাঁ রঘুনাথপুর। তুমি চলো, আমি কথা বলিয়ে দেবো। হ্যাঁ, বাপির সঙ্গে কথা বলিয়ে দেবো, বাপির সাথে ফোনে কথা বলিয়ে দেবো। সেদিনকে আমাকে বাঁধাকপির কবিটা না দিয়ে গেলে কেন গো? চলো, দুগা দুগা করে বেরোলাম। গুরুদেবের আশ্রমে আমরা চলে এসেছি। এই যে চলো, প্যান্ডেল রয়েছে, মনে হচ্ছে কোনো অনুষ্ঠান হয়েছিল। আর বাবা আজকে ভীষণ খুশি, অনেক দিন পর, আমিও অনেক বছর পর আসলাম। আগে অনেক আসতাম মা বাবার সাথে, এখন আর হয় না, বিভিন্ন রকম কারণে হয় না। চলো তোমাদেরকে দর্শন করাই।
মন্দিরটা এরকম সুন্দর করে সাজানো গাছগাছালি দিয়ে। ও কাকু কেমন আছো? এই তো ভালো আছি, ভালো আছি। চলো না আমাদেরকে ফেলে খেয়ে নিয়েছে। তোমাকে আমি চিনি, তুমি আমাকে চেনো? তুমি তো আমাকে চেনো না। উরি বাবা লজ্জা পেয়েছে, খুব লজ্জা পেয়েছে। উরি বাবা দেখো দেখো, উরি বাবা কি লজ্জা, দেখো কি লজ্জা। আলোর দিকে বস, ওই দিকে চল। সে ঠিক আছে, না যাবি না। প্রসাদটা নাও। ও সব একসঙ্গে সাজিয়ে দিয়ে দিয়েছে। এখানে আছে শাক ভাজা, লাউ, ঘন্ট, বেগুনি, পোলাও। এটা কি? জলের ধোকা। কি মিথ্যি, কি মিথ্যি, কি মিথ্যি, কি মিথ্যি, কি মিথ্যি। দেখো দেখো লজ্জা, বাবা কি লজ্জা, যা কথা বলে, তোতা পাখির মতন কথা। লাস্টে ওই তোমার ওই পুষ্পর্ণটা দিয়ে বেগুনিটা একটু। ও প্রসাদ পেয়েছি, খুব তাড়াহুড়া করে কমপ্লিট হয়ে গেছে প্রসাদ নেওয়া। এবার আমরা একটু চলো মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, তারপরে 4টে নাগাদ এখান থেকে বেরোতে বলেছিস। চলো ওই পাশে জায়গা আছে দেখার। এই যে এখান থেকে সিঁড়ি, এই দিক দিয়ে যাওয়া যায় মন্দিরে। তারা মাম্মারা আসুক। ভালো একটা কি সুন্দর সাজানো গোছানো একটা কোনো অনুষ্ঠান হয়েছিল, দেখ প্যান্ডেল করা। এখানে আরও সুন্দর ছিল জায়গাটা, জানিস, খুব সুন্দর সাজানো ছিল, আরও মানে গাছ টাছ দিয়ে সুন্দর করে। এটা হচ্ছে গুরুদেবের সমাধি মন্দির। এই যে চলো সাইড দিয়ে ঘুরি, এই সাইড দিয়ে আয়, দেখ খুব ভালো লাগবে। তো ওখানে যেতে বারণ করছে, সেই জন্য যেতে পারলাম না। এই ভেতরে রুমটা ঢুকতে দেবে না? একবার দিয়েছিল কিন্তু মনে আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই রুমগুলোতে হচ্ছে ইয়ে থাকে মনে হয়, যারা কাজ টাজ করে তারা থাকে। হুম হুম। বাবা কত মোচা, দেখো মোচা আর কচু শাক, কত মোচা, গর্ভ মোচা আর কচু শাক, এগুলো প্রসাদের কাজে লাগে, ভোগ। ওরা কি সব চলে গেছে? ও আচ্ছা।
তো তখন জুতো পরে যাচ্ছিলাম, তাই জন্য বারণ করেছিল। এখন খালি পায়ে এসছি, জুতো পরে প্রবেশ নিষেধ। চলো তোমাদেরকে চারপাশটা ঘুরিয়ে দেখাই। ভীষণ সুন্দর, এই জায়গাটার জন্যই আমার এত ভালো লাগে আশ্রমটা, ভীষণ ভালো লাগে। মানে এত সুন্দর একটা রাস্তার ওপর, মানে ভিআইপি রোডের ওপর এত সুন্দর একটা পজিশান দেখে, মানে ফাঁকা পজিশানে একটা আশ্রম জাস্ট ভাবা যায় না। দেখো এই যে, কিন্তু এখন মন্দির বন্ধ, কিচ্ছু দেখানো যাবে না, পর্দা দেওয়া। বিয়ের পরপর যখন আমি নতুন বউ, তখন আমি বাবা মার সাথে আসতাম। আমার বর আসতো না, কিন্তু আমি আসতাম, মা বাবা আর আমি তিনজনে অনেক আসতাম, মাঝে মাঝেই আসতাম গুরুদেবের আশ্রম, ভীষণ ভালো লাগতো। এই যে মন্দির বন্ধ। পরিক্রমা করছে দাদু আর নাতি। কবার হলো মাম্মা ঘুরছে? এরা ঘুরছে আর আমি বসে আছি। অনেকটা প্রসাদ নিয়ে নিয়েছে। এই দুষ্টু, তোর তো খাবার হজম হয়ে গেল, দৌড়াচ্ছিস। কি বলছো দুষ্টু, তুমি কি বলছিলে? কভার করেছো? তো আমরা এখন একটু বসি, বিশ্রাম করি, একটু পরে যাবো ওইদিকে। চলে যাবে কেন? কেন? বালিগঞ্জের আম্মা ওই যে হাঁটতে পারে না, লাঠি নিয়ে হাঁটে, হাঁটতে পারে না, আর যেতে পারবো না। বললো যে কাকিমা আমরা চলে তো সবার প্রসাদ পাওয়া হয়ে গেছে, কম বেশি সব গল্প হচ্ছে। আমি তো সেরকমভাবে যেই দাদার অনুষ্ঠান, যেই দাদা দীক্ষা নিয়েছে সেই অনুষ্ঠানে আমরা প্রসাদটা পেলাম। সেই দাদাকে আমি কোনোদিন দেখিনি, চিনিও না, আজকে প্রথম দেখলাম। পিস্তো তো ভাসুর হয় আমার, যাই হোক। তো এই যে মা এখন যাচ্ছে কারোর সঙ্গে একটা দেখা করতে। ফুলের কড়ি হয়ে রয়েছে সবে, এগুলো ফুটবে। আমি নাম জানি না ফুলের, এই ফুলগুলো কি ফুল জানি না। কে উনি? এই যে এটা আমার ননদিনী আর ও আমার যা, আর ওই যে পিসির কি হাসি দেখো। কেন, অবশ্যই পিসিকে দেখাবো না কেন? পিসি কত সুন্দর দেখতে। হ্যাঁ, একসঙ্গে হয়েছি আমরা, সবসময় তো একসঙ্গে হওয়া যায় না, কোনো কিছু পারপাস না হলে হওয়া যায় না। সারাদিনের জন্য আমার কথা বলেছি যে কোন কোন জায়গায় যাওয়া যায়।
আমি কয়বার কল করছি আমাদের বাড়ি যেও, হ্যাঁ অন ক্যামেরায় কিন্তু বললাম তোমাকে আমাদের বাড়ি যেতে। যাবো যাবো নিশ্চয়, তুমিও যাবে আমাদের বাড়িতে আসানসোল একদম। অবশ্যই অবশ্যই ঠিক আছে। অবশ্যই, হ্যাঁ, আমি তো অবশ্যই। বলবো না তোমার কাছে। কেন বলবে না কেন? না, এই যে একদিন ও একদিন বলেছে বলে? হ্যাঁ, না অনেক দিনই যাবে, রোজ রোজ যাবে। হ্যাঁ রোজ রোজ যাবো। এই যে পিসিমণি এটা। এই না না না, মন্দিরে প্রণাম করতে নেই বাবু। এই ঠিক যাবে, আছে ঠিক আছে, যাবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই যাবো, সত্যি যাবো। মা বলছে যে তুমি ওকে কি করে চিনলে, তোমাকে বলছে, আমাকে বলছে তুমি ওকে কি করে চিনলে, আমি যে চিনে গেছি। কেন ভাইয়ের বিয়েতে তো রিসেপশনেই তো দেখা হ্যাঁ, হলো। হ্যাঁ, হ্যাঁ। একসাথে 3 ভাই ভাই হ্যাঁ, তারপরে এখন হচ্ছে এই যে ফোনেই হয়ে ফোন, যায় ফোন। কথা। ফোনে রোজ কথা হয়, কোনো চিন্তা নেই তোমার। আসছে। হ্যাঁ 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 এসো এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ভাইয়ের বিয়েতে রিসেপশনে গেছিল হ্যাঁ, তো দেখা তুই হয়েছে, কই? হ্যাঁ হ্যাঁ, ওখানে দেখা হয়েছে। ইন্টারভিউ চলছে। কেন তুমি আমাদের সঙ্গে যেও, তুমি আমাদের সঙ্গে যেও। আমার নাম ঝুম্পা। বলে ফুলেশ্বরী, আমার নাম ফুলেশ্বরী, তাহলে ফুলেশ্বরী বলে ডেকো। রাধারানী, ওই যে রাধারানী খাইছে রাধারানী। না, ভুলে যাই তো। বৌমা। হ্যাঁ আপনি দিলে বৌমাকে দেন। হ্যাঁ ঠিক বলেছো, বৌমাকে মেয়ে। তাই তো তাই তো। অফিসে যেও, হ্যাঁ দিদিভাই যেও যেও, হ্যাঁ যাবো যাবো। না পিসি আজকে যেতাম না, পরে আরেকদিন যাবো, যে নাতির পড়া। চলে গেছে, শুধু আমরা দাঁড়িয়ে আছি। চল চল শান্টু এবার দেখ, চল এবার দেখ, শীত লাগছে কি ঠান্ডা লাগছে। 4টে বাজে। এই ছেলেটা বইয়ের ব্যাগপত্র নিয়ে এসে সবাই চলে গেছে, আমরা দাঁড়িয়ে আছি দেখো। লাস্ট পর্যন্ত ওই দিদিভাইটা ছিল, ননদ, আমার ননদ হয়, কিস্তো তো ননদ, ওরা ছিল, ওরাও চলে গেল, এবার আমরা বসে আছি এই ছেলেটার জন্য। এই ছেলেটা বইয়ের ব্যাগ নিয়ে এসে একেবারে পড়তে ঢুকবে এদিক দিয়ে গিয়ে, আর দেখো আমার পেছনে কৃষ্ণ, কৃষ্ণ তোমার দিকে পেছন করে আমি দাঁড়িয়ে আছি। তো সেই জন্য তোমার ছেলের জন্য এখন বসে থাকতে হবে। 4টে বাজে, 4:15-র দিকে গাড়ি বুকিং করে যাব, ওলা করে যাব, ওই জন্য দেরি করছি। বুকিং চলছে ওলা। আমার ছেলে এক্সপার্ট এইসবে, তাই না বাবা? ওরে বাবা, বাসে চড়তে পারে না কোনো সময়। সবাই চলে গেছে। এগুলো ডালিয়া ফুল, এখনো ফোটেনি, কড়ি রয়েছে সব। চলো 4:15 বাজে, শেষ পর্যন্ত আমাদের যাবার সময় হলো। গাড়ি বুকিং করেছিল, গাড়ি চলে এসেছে, ছেড়ে গেছে পেছনে ওইদিকে বাবাকে ডাকতে। চলো আমরা যাই। মা আর আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, সবাই চলে গেছে। ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের। লাস্ট আওয়ারে আমার ছেলে জল পিপাসা পেয়েছে, এখন গেছে জল খেতে, আর আমাদের গাড়ি পেছনে দাঁড়িয়ে আছে। বলছে ইয়ের কথা, প্রসাদের কথা, ওরকম ক্যাট 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 করছে, কেমন খারাপ লাগছিল শুনতে। তারপরে আমাদেরকে যে খেতে দিয়েছে। চলে এসেছি বাড়িতে, এই যে সন্ধ্যা দিতে শুরু করে দিয়েছি, অনেকক্ষণ চলে এসেছি। এসে নিচের ঘরের টুকটাক কাজ ছিল, করছিলাম, করে টোরে এখন আসলাম সন্ধ্যা দিতে। সন্ধ্যা টন্ধ্যা দিয়ে তারপরে যাব অন্য কাজ করতে। কালকের বাসন কোসনগুলো সব মেজে ধুয়ে এখানে রেখে দিয়েছি। না খেয়ে দেখো, না সকালে তো খেয়ে গেছো, ধরেছে? মাটির আলু কি ধরে বন্ধুরা, তোমরাই বলো? মাটির তলার আলু ধরে না। তো এখন ডিনার করতে বসে গেছি, বেজে গেছে এখন 10:30। দিদিরা এসেছিলো, অনেকক্ষণ গল্প টল্প করলাম, করে এখন বসে পড়েছি। আর সব তো খাবার দাবার রয়েই গেছে আমার, তোমরা জানোই, কিচ্ছু ধরা হয় মানে খাওয়াই হয়নি। পুরো হাঁড়ি ভর্তি ভাত সব রয়েছে, 1 গামলা মাছের ঝোল, 1 হাঁড়ি ভাত, শাক ভাজা, কিচ্ছু বাদ নেই, সব রয়েছে। এখানে ডিম কালকে ভেবেছিলাম, কালকে যখন ডিম রান্না করেছিলাম 2 পিস বেশি দিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম যে আজকে দুপুরবেলা দিয়ে দেবো। তো ডিমটাও খাওয়া হয়নি, এই একটা ডিম রয়েছে, এই একটা ডিম রয়েছে, এটা ছেলেকে দিয়ে দেবো। আর এই যে এখানে মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া হচ্ছে,
আর এই যে এক গামলা মাছের ঝোলেই দেখো, ভাত বেশি আছে মাছের ঝোলের থেকে, এক হাঁড়ি ভাত ভর্তি। তো যাই হোক, খেতে তো হবে, এখন খাই, খাওয়াটা শেষ করি। তাহলে ব্লগটা এই পর্যন্ত রাখছি। ডিনার কমপ্লিট হলে আমার দিন আজকে শেষ। কালকে আবার নতুন একটা ব্লগে সকাল সকাল তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ঠান্ডায় তো লেপ কম্বল মুড়ি দিয়ে ঘুমাতে কী ভালো লাগে, তাই না? ঘুমাতে খুব ভালো লাগে, কিন্তু ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না একদম। আর যাও ঘুম থেকে উঠতে ইচ্ছা করে, উঠে আর কোনো কাজ করতে ইচ্ছা করে না, বিশেষ করে জলের কাজ। কী যে বিরক্ত লাগে, এই বাসনগুলো মাজতে রাত্রেবেলা মেজে রাখলেও ঠান্ডা লাগে, আবার সকালবেলা ঘুম থেকে উঠে মাজতেও ঠান্ডা লাগে। মানে বাসন মাজতে ইচ্ছা করে না, মোট কথা শীতকালে বাসন মাজতে আর স্নান করতে, জলের কোনো কাজ করতে ইচ্ছা করে না। যাই হোক, তবুও করতেই হবে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। আর পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিও, আমার অনুরোধ তোমাদেরকে। তোমাদের ভালোবাসায় আমার পেজটা একটু একটু করে এগিয়ে যাচ্ছে, দেখে খুব খুশি হচ্ছি, আনন্দ পাচ্ছি। তো এইভাবেই পাশে থেকো। টাটা, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, টাটা।